Welcome to you all. Today's our topic কি বলো তো টপিক কি আমাদের কন্ট্রাসেপশন কন্ট্রাসেপশন শুরু করার আগে কিছু কথা বলি সেটা হলো কন্ট্রাসেপশন ছাড়া কিন্তু পাস করা যাবে না কন্ট্রাসেপশন রিটেনের কোশ্চেন টেবিল ভাইবা কেস অসপি সব জায়গায় থাকবে কোন স্টুডেন্ট এবং এটা মজার ব্যাপার হলো এটা কিন্তু অক্সও জিজ্ঞেস করবে গাইডকেও জিজ্ঞেস করবে বুঝতে পারতেছো অক্সে মেইনলি আসবে হচ্ছে কেস রিলেটেড আর গাইডিতে হচ্ছে তোমার রিটেনের কোশ্চেন এবং অসপি এবং বোর্ড ভাইবা ঠিক আছে তো কাজে কনভারসেশন মনোযোগ দিয়ে পড়তে হবে এবং রেডি করতে হবে ঠিক আছে তাহলে শুরু করি কনভারসেশন কি Contraception হচ্ছে the term contraception includes all measures temporary or permanent designed to prevent pregnancy due to the coital age এটা একটা ডেফিনিশন এই ডেফিনিশনটা যে কোনো প্রশ্ন কন্ট্রাসেপশন থেকে যেটা করবে ডিফাইন কন্ট্রাসেপশন পুরাটুক লিখতে হবে এবং এটা এক নাম্বার ইউজুয়ালি থাকে ঠিক আছে অনেক সময় দেয় হচ্ছে ক্রাইটেরিয়া অফ এন আইডিয়াল কন্ট্রাসেপশন একটা আইডিয়াল কন্ট্রাসেপশন কি হবে এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেবল এটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে এটা সাশ্রয়ী মূল্যে হতে হবে ইজিলি ইউজ করা যাইতে হবে নিরাপদ হতে হবে হাইলি ইফেক্টিভ এবং রিকোয়ার মিনিমাল মোটিভেশন মেইনটেনেন্স এন্ড সুপারভিশন ঠিক আছে এই বাংলা কথাগুলো যদি মাথার মধ্যে রাখো এটা একটা ক্রাইটেরিয়া লেখা যাবে নেক্সট what are the methods of contraception method of contraception এর মধ্যে ব্রডলি যদি আমরা ডিভাইড করি সেটা হচ্ছে একটা টেম্পোরারি আর একটা হচ্ছে পার্মানেন্ট টেম্পোরারি কি রকম টেম্পোরারি হচ্ছে গিভিং দ্য স্পেস অফ দ্য বার্থ একটা বাচ্চা নেওয়ার পরে আরেকটা বাচ্চাকে সে কতটুকু সময় দিবে সে অনুযায়ী অথবা অল্প কিছু দিনের জন্য আর পার্মানেন্ট তো ইটসেলফ মিন্স পার্মানেন্ট এর মধ্যে দুইটা একটা হচ্ছে ফিমেলের জন্য ফিউয়াল অক্লুশন অথবা আমরা একটা কথা বলি তোমরা যখন ওয়ার্ডিং কেস দেখবা LSCS উইথ BLTL bilateral tubal ligation কি বলছি কথা বুঝছো হ্যালো ম্যাম আরেকবার বলেন এই যে ফিমেলে বললাম একটা বলছি টিউবাল অক্লুশন সেটাকে সহজ বাংলায় যেটা বলা হয় সেটা হচ্ছে লাইগেশন করা এবং সেটা পরীক্ষার সময় অথবা ওয়ার্ডে অফসেট রোগী দেখলে অনেক সময় দেখবা যে LSCS মানে লোয়ার ইউট্রাইন সেগমেন্ট সিজারিয়ান সেকশন ফলোড বাই BLTL BLTL bilateral tubal ligation ঠিক আছে আর যেটা হয় সেটার নাম হলো ভ্যাসেক্টমি মানে কি বাস ডিফারেন্স কে সবই করে দেওয়া মানে কি কাটা আচ্ছা এইগুলো আলাদা করে আমি আমার নেক্সট ক্লাসে বলবো এখন শুধু তোমরা টেম্পোরারি মেথডের মধ্যে মেডিকেল মেথড ন্যাচারাল কন্ট্রাসেপশন IUCDs অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইন্ট্রা ইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস আর হচ্ছে স্টেরয়েডাল কন্ট্রাসেপশন মানে স্টেরয়েডের কি কি কন্ট্রাসেপটিভ প্রিপারেশন আছে সেটা আমরা আজকে পড়ব হচ্ছে স্টেরয়েডাল কন্ট্রাসেপশন এখন হচ্ছে স্টেরয়েডাল কন্ট্রাসেপশনের মধ্যে আবার কি সেটা আবার পাওয়া যায় ওরালি প্যারেন্টারালি এবং ডিভাইস ওরালির মধ্যে হচ্ছে ওরাল ড্রাগ প্যারেন্টারাল হচ্ছে ইনজেকশন ফর্মে পাওয়া যায় আর ডিভাইসের মধ্যে হচ্ছে হরমোন কন্টেনিং ওই যে কিছু কথা বললাম IUCDs হরমোন কন্টেনিং ইন্ট্রা ইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস এখন আসে হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ কয় ধরনের আছে সেটা হচ্ছে দুই ধরনের প্রিপারেশন নিয়ে আসে সেটা হচ্ছে একটা প্রিপারেশন ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রজেস্টেরন এখন এই দুইটা যখন কম্বাইনলি আমরা ইউজ করি তখন সেটাকে বলি আমরা কম্বাইন্ড প্রিপারেশন আবার যখন শুধু অনলি ইস্ট্রোজেন করি অথবা অনলি প্রজেস্টেরন করি তখন সেটা হচ্ছে সিঙ্গেল প্রিপারেশন এখন এই প্রিপারেশন গুলি কিন্তু অনেক ভাবে ইউজ করা যায় কিছু নাম আছে যেমন মনোফেজিক বাইফেজিক ট্রাইফেজিক এটা হচ্ছে
একটা দিনের মধ্যে 7 দিন হয়তো ইস্ট্রোজেন দিলাম, 14 দিন প্রোজেস্টেরন দিলাম, অথবা 7 দিন 7 দিন ভাগ করে করে দিলাম। এগুলি ইউজুয়ালি আমাদের দেশে অ্যাভেলেবেল না, এটা হচ্ছে জাস্ট জানার জন্য। আর একটা সিঙ্গেল প্রিপারেশন যেটা, সেটা হচ্ছে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন। নেক্সট, এবার হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ। এটা একটু সবাই খুব মনোযোগ দিয়ে শুনো, যেটা পরীক্ষায় থাকবে। একটা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ বলতে কি বললাম আমরা একটু আগে, কি কি থাকবে তার মধ্যে? কম্বাইন্ডের মধ্যে কি কি থাকবে? মোনোফেসিক লেভোনোজেস্ট্রন একটা প্রিপারেশনের নাম। ব্রড হেডিং এ যদি বলি আমরা প্রোজেস্টেরন এবং প্রোজেস্টেরন, হ্যাঁ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই দুটো যখন কম্বাইনলি থাকবে তখন সেটাকে আমরা বলবো কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ, যেটা মোস্ট পপুলারলি আমাদের এখানে ইউজ করা হয়। এখন আসলে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ জিনিসটাকে আমরা একটু জানি। এটা দেখো, ইফেক্টিভ রিভার্সিবল মেথড অফ কন্ট্রাসেপশন। ইফেক্টিভ মানে কি? ওর ফেলিউর রেট খুবই কম। ফেলিউর রেট হচ্ছে 0.1 পার 100 ওমেন পার ইয়ার, 0.1 পার 100 ওমেন পার ইয়ার। তার মানে এই জন্য এটা অনেকটা বেশি ইফেক্টিভ। রিভার্সিবল কেন বলছি? এটা আমি চাইলে 2 মাস দিলাম, এরপর আমি উইথড্র করে দিলাম, যখন খুশি তখন আমি এটা রিভার্স করতে পারবো, আমি আর ইউজ করবো না, করবো না। এই জন্য এটার নাম হলো কি মোস্ট ইফেক্টিভ রিভার্সিবল মেথড অফ কন্ট্রাসেপশন। এখন আসলে তোমাদেরকে আমি বলছি ওখানে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, কি কি প্রোজেস্টেরন ইউজ করা হয়, এই কি কি প্রোজেস্টেরন ইউজ করা হয়, এটা কিন্তু এমসিকিউ কোশ্চেন হবে। এগুলি কি কি? লেভোনোজেস্ট্রিন, নরইস্ট্রন, ডেসোজেস্ট্রিন। এই নামগুলি কষ্ট করে মনে রাখতে হবে, কারণ এগুলি হচ্ছে এমসিকিউ কোশ্চেন। আর ইস্ট্রোজেন প্রিপারেশন কি থাকবে? ইস্ট্রোজেনে থাকবে হচ্ছে ইথাইল ইস্টোডিওল এবং মেস্ট্রানল। তাহলে আমরা এখান থেকে কি মনে রাখবো? ইস্ট্রোজেন প্রিপারেশন কি কি থাকে, প্রোজেস্টেরন প্রিপারেশন কি কি থাকে। আচ্ছা, এগুলিও তোমাদেরকে দিবে হচ্ছে এমসিকিউ। লিপিড ফ্রেন্ডলি থার্ড জেনারেশন প্রোজেস্টিন কি? লিপিড ফ্রেন্ডলি থার্ড জেনারেশন প্রোজেস্টিনের নাম ডেসোজেস্ট্রিন, গেস্টোডিন এবং নরজেস্টিন। এগুলি মনে রাখতে হবে। আর নতুন একটা ফোর্থ জেনারেশন আসছে, সেটার নাম হচ্ছে রসপাইরিনন। রসপাইরিনন, কষ্ট করে নামগুলি মনে রাখবা ফর এমসিকিউ। এখন আসলে পরীক্ষার ভাইভা বোর্ডে অথবা কেএসসি আমাদেরকে জিজ্ঞেস করবে আমাদের হসপিটালে কি সাপ্লাই আছে। কেউ জানো সাপ্লাই থাকে? গভর্নমেন্ট সাপ্লাই কি? সুখী। সুখী, ভেরি গুড। তাহলে সুখচা প্যাকেট দিয়ে হয়তো বা প্যাকেট ছাড়াও জিজ্ঞেস করতে পারে হচ্ছে সুখী কি কম্পোনেন্ট কি কি আছে। সুখীতে আমাদের কি কি আছে? সুখীতে আছে হচ্ছে আমাদের লেভোনোজেস্ট্রিন। লেভোনোজেস্ট্রিনটা কি? প্রোজেস্টেরন। ওইটা কতটুকু আছে? 50 মাইক্রোগ্রাম। কষ্ট করে এটা এই জিনিসটা একদম লিখো, কারণ এটা হচ্ছে তোমার যখন তুমি কেসে পরীক্ষায় ভাইভা দিবা, যখন একটা অফসেট রোগী তুমি ছেড়ে দিবা, পোস্ট অপারেটিভ রোগী অথবা সিজারের পরে অথবা নরমাল ডেলিভারির পরে, তোমাকে জিজ্ঞেস করবে তুমি কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস কি দিবা। তখনই কিন্তু তোমার এই ওসিপি নিয়ে কিন্তু কোশ্চেন হবে। তখন তোমাকে জিজ্ঞেস করা হবে যে তোমার হসপিটালে কি সাপ্লাই আছে, তাহলে তখন বলতে হবে যে এটা সুখী এবং সুখীর কম্পোজিশন কি কি। তাহলে কম্পোজিশন হচ্ছে ইস্ট্রোজেন প্রিপারেশনটা হচ্ছে ইথিনাইল ইস্টোডিওল, সেটা কতটুকু থাকে? ইথিনাইল ইস্টোডিওল থাকে 30 মাইক্রোগ্রাম, এটা মনে রাখতে হবে 30 মাইক্রোগ্রাম। আর লেভোনোজেস্ট্রন থাকে হচ্ছে 150 মাইক্রোগ্রাম। আর একটা দামি পিল থাকবে টিউমারে, এটা কতটুকু থাকে? 75 মিলিগ্রাম। ক্লিয়ার? এই কথাটার মধ্যে স্টার চিহ্ন দিয়ে রাখো, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবে। আমি নেক্সট পেজে যাই। জি ম্যাম। তাহলে আমরা এখানে হসপিটাল সাপ্লাইয়ে কম্বাইন্ড কি থাকে, সুখির কম্পোনেন্ট কি, এটা আমরা মনে রাখবো। এখন আসলে হচ্ছে ভাইভা মোডের কোশ্চেন। ওসিপি জিজ্ঞেস করবে এবং ওসিপি মোড অফ অ্যাকশন। এটা আমরা ফোর্থ ইয়ার থেকে করে আসতেছি, তাই না? পারবো না আমরা সবাই? পারবো। এখন
নাম্বার হচ্ছে তার ইনহিবিশন অফ ওভুলেশন। ইনহিবিশন অফ ওভুলেশন সে কিভাবে করে? both estrogen এবং progesterone synergistically act on hypothalamus pituitary axis। এখানে কিভাবে করবে? estrogen সাপ্রেস করে FSH কে। FSH কোথা থেকে আসছে? পিটুইটারি থেকে। পিটুইটারি থেকে যদি FSH না FSH মানে কি? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, তাহলে ফলিকুলার গ্রোথ হবে না। আর প্রজেস্টিন কি করে? সে সাপ্রেস অ্যালিল এবং দুইটাই মিলে কি করে? প্রিভেন্ট ওভুলেশন। কিভাবে কাজ করে এটা কিন্তু জিজ্ঞেস করি। আর এখানে প্রজেস্টিন দেওয়াতে কি লাভ? এটা প্রজেস্টেরন দেওয়াতে ইস্ট্রোজেনের সাথে লাভ হলে যে ইস্ট্রোজেনের কিছু সাইড ইফেক্ট থাকে, কিছু অ্যাডভার্স ইফেক্ট থাকে, প্রজেস্টেরন সেটাকে মিনিমাইজ করে। আমি একটা টিপস বলি, সেটা হলো পরীক্ষার তোমরা চোখের সামনে আমার ইউটেরাস একটা ডায়াগ্রাম চোখের সামনে ভাষাবা, ওভারি থেকে ফাংশন মানে মোড অফ অ্যাকশন বলা শুরু করবা। কি করে? হাইপোপ্লাসিয়া অফ দ্য এন্ডোমেট্রিয়াম। সার্ভিক্সে সে কি করে? সার্ভাইকাল মিউকাসকে টিকে বিসিট করবে, সেটাকে স্পার্ম পেনিট্রেশন হতে দিবে না। আর এক্সট্রাক্টটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইন্টার দ্য টিউমার মোটিলিটি, দ্যাট মিন্স দ্য টিউমার মোটিলিটি কমন। গ্রসলি এই চারটা জিনিস মাথায় রাখলেই হবে। ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ, তাহলে মোড অফ অ্যাকশন আমরা ফোর্থ ইয়ার থেকে পড়ি, আমরা জানি। বাট পরীক্ষার জন্য আমরা ব্ল্যাঙ্ক হয়ে না যাই, আমরা সবসময় শুরু করবো ওই যে সাইডে ওভারি থেকে। ওভারি, এন্ডোমেট্রিয়াম, সার্ভিক্স, দেন ফ্যালোপিয়ান টিউব। Next question হচ্ছে written question. How will it select a patient for contraceptive? আমার এজ দিতে হবে। আমরা 35 বছর পর্যন্ত রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ 20 থেকে 35 রোগীদের ওসিপি দিতে পারি, কিন্তু 35 বছরের পরে হলে একটু আমাদের প্রিকশন নিতে হবে। কেন 35 বছরের পরে? কারণ তাদের ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, তাহলে ওইগুলো চিন্তা করে আমাকে এজ প্রথমে লিখতে হবে। এটা কিন্তু রিটেনের কোশ্চেন। এর পরে কি হচ্ছে আমাদের? স্মোকার। যারা স্মোকিং করে তাদেরকে কিন্তু ওসিপি দেওয়ার সময় আমরা প্রিকশন নিব, কারণ তাদের থ্রম্বোএম্বোলিক ফেনোমেনা থাকে। মেনস্ট্রুয়াল স্লাইড দেখা যাচ্ছে না। সব
এই দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখা যাচ্ছে। ছিলাম হচ্ছে সিলেকশন অফ এ পেশেন্ট। তাহলে আমাদের বয়স দেখতে হবে। একটা পেশেন্ট আসলে যেরকম আমরা হিস্ট্রি নেই, হিস্ট্রিতে তাহলে বয়স আমরা বলছি আমরা 35 বছরের উপরে হলে একটু কশাসলি দিব। স্মোকারদের ক্ষেত্রে চিন্তা করব। মেনস্ট্রুয়াল হিস্ট্রি, অলওয়েজ কন্ট্রাসেপটিভ প্রেসক্রাইব করার আগে তার মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিতে হবে। কেন? আমাদের এখানে অনেক পেশেন্ট আসে, সে পিল খাচ্ছে, তার মধ্যে উল্টাপাল্টা পিল খেয়ে প্রেগনেন্সি নিয়ে অলরেডি 2 মাস পরে আসে। আর তার সাথে থাকতে হচ্ছে তার হয়তো কোনো ইরেগুলার পিবি ব্লিডিং এর হিস্ট্রি থাকতে পারে। এই জন্য অবশ্যই আমরা ফুল মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিব। দেন অবস্টেটিক হিস্ট্রি। অবস্টেটিক হিস্ট্রি কেন নিব বলো তো? প্রেগন্যান্সি এক্সক্লুড করার জন্য। অবস্টেটিক হিস্ট্রি থেকে প্রেগন্যান্সি আছে, আমরা তো দেখি মেরিট ফর পেরা এজ অফ লাইফস্টাইল। এজ অফ লাইফস্টাইল আমার জানতে হবে না? এজ অফ লাইফস্টাইল আমার জানতে হবে। কেন? আমরা হচ্ছে জাস্ট ফলোড বাই পোস্টপার্টাম, মানে উইদিন 5 মান্থস এর মধ্যে কম্বাইন্ড ওসিপি দেই না ইজিলি। কেমন? তাহলে তার অবস্টেটিক হিস্ট্রি, লাস্ট চাইল্ড বার্থ হিস্ট্রি জানতে হবে এবং ব্রেস্ট ফিডিং করছে কিনা সেটা জানতে হবে। নেক্সট আসো হিস্ট্রির মতে অ্যাজ ইউজুয়াল ফ্যামিলি হিস্ট্রি নিবা। ফ্যামিলিতে তাদের কোনো সেরিব্রোভাস্কুলার ডিজিজ, হাইপারটেনশন, ব্রেস্ট ক্যান্সার, লিপিডেমিয়া এগুলি আছে কিনা। নাও পার্সোনাল হিস্ট্রি, পার্সোনাল মেডিকেল হিস্ট্রি। তাও এই যে হরমোনের জন্য থ্রম্বোএম্বোলিক ডিজিজ, জন্ডিস, হাইপারটেনশন, এপিলেপসি, ডায়াবেটিস, অ্যালার্জিক কন্ডিশন, মাইগ্রেন শুড এক্সক্লুডেড। এখন আসে এক্সামিনেশন। এক্সামিনেশনে আমরা কি নিব? ওয়েট, ব্লাড প্রেশার এবং মেইনলি ব্রেস্ট দেখতে হবে। ওয়েট কেন? ওভারওয়েট থাকলে হাইপারলিপিডেমিয়া থাকে, হাইপারটেনশন থাকে, ডায়াবেটিস থাকে, তাহলে ওয়েটটা আমাদের কনসিডারেশন আনতে হবে। ব্লাড প্রেশার, হাইপারটেনশন থাকলে দিব না। ব্রেস্টে কোনো নোডিউল, ব্রেস্টের মেলিগনেন্সি থাকলে আমরা দিব না। অ্যাবডোমিনাল এক্সামিনেশন, কোনো প্যাথোলজি আছে কিনা, পেলভিক এক্সামিনেশন এবং সার্ভাইকেল সাইটোলজি। সার্ভাইকেল সাইটোলজি আমরা কেন করব? সার্ভাইকেল সাইটোলজি আমরা কি কি দিয়ে দেখি আগে সেটা বলো তো একজন। ম্যাম ভাইয়া ভাইয়া, হ্যাঁ ভাইয়া আর পেপসিসমিয়ার। তাহলে কোনো অ্যাবনর্মাল সেল আছে কিনা। অ্যাবনর্মাল সেল থাকলে তাহলে সেটা হচ্ছে সেখানে ইস্ট্রোজেন দেওয়া যাবে না। এই জন্য আমাকে সার্ভাইকেল সাইটোলজি। এখন এই যে 9টা পয়েন্ট বললাম, সিলেকশন অফ এ পেশেন্ট, যদি রিটেনের কোশ্চেন থাকে সুন্দর করে কিন্তু এই 9টাই লিখতে হবে। এটা কিন্তু রিটেনের কোশ্চেন, ঠিক আছে? ম্যাম মাইগ্রেন থাকলে সমস্যা কি? মাথা ব্যথা থাকলে কি সমস্যা? কারণ ওসিপি ইটসেলফ কজেস হেডেক। আমরা নেক্সট যখন পড়াবো আমরা সাইড ইফেক্টের মধ্যে ওসিপি হচ্ছে হেডেক করে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা যদি ভাস্কুলার ডিজিজ, মাইগ্রেন আমরা সাধারণত চিন্তা করি ভাস্কুলার ডিজিজের কারণে, সেরিব্রোভাস্কুলার কোনো ডিজিজের কারণে তার মাইগ্রেন হচ্ছে, তাহলে ওই ধরনের ভাস্কুলার কোনো ডিজিজ থাকলে আমরা ওসিপি দিতে পারবো না। জি ম্যাম। এই প্রশ্নটাও কিন্তু রিটেনের কোশ্চেন, হাউ টু প্রেসক্রাইব এ পিল। এটা অনেক সময় কিন্তু অস্পিতেও থাকে। অস্পিত 10 নম্বরে এরকম হাউ টু প্রেসক্রাইব এ পিল। এখানে তাহলে কিভাবে আমরা পিল প্রেসক্রাইব করব? আমাদের চেম্বারেও আসতে পারে। প্রথমে হচ্ছে একটা পিল লেখার সময় তাহলে আমরা পেশেন্টের বয়স, ব্লাড প্রেশার, ওজন সব এক্সামিনেশন করে তাকে সিলেক্ট করলাম, তাকে আমি পিল দিব। পিল দিয়ে তাকে আমার কি বলতে হবে, এবং এই পিল কিন্তু কেসের ক্ষেত্রে যখন তুমি রোগীকে বলবা যে আমি তাকে কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস করবো, ম্যাডাম এটা খেতে বলবো, তখন বলবে যে ওখানে তুমি তোমার রোগীকে বলো ও কিভাবে পিলটা খাবে, ও তো জানে না, ঠিক আছে? তাইলে আমার কিভাবে বলতে হবে? যারা নতুন পিল খাবে তারা সাধারণত পিল শুরু করবে মাসিকের প্রথম দিন থেকে, ঠিক আছে? স্টার্ট দেয়ার
pill on day 1 of the menstrual cycle. বইপত্রে অথবা কখনো কখনো বলা হয় যে 1 থেকে 5 দিনের মধ্যে শুরু করা যায়। তোমাকে হয়তো প্রশ্ন করবে যে রোগী তোমার কাছে থার্ড ডেতে আসছে, তাইলে কি তুমি পিল দিবা না? কি বলবা তখন? ম্যাডাম দিব। তার মানে কি ইউজুয়ালি স্টার্ট করা উচিত তার ফার্স্ট ডে থেকে, কিন্তু সে যদি 5 দিনের মধ্যেও আসে তাহলে সে পিল শুরু করতে পারবে। ঠিক আছে, এটা মাথার মধ্যে নিয়ে নাও, এটার মধ্যে স্টার্ট চিহ্ন দাও। এটা স্টুডেন্টরা ভুল করে কখন থেকে সে পিল শুরু করবে। তারপরে সে কি করবে, সে প্রতিদিনই খাবে, বেড টাইমে খাবে, প্রেফারেবলি কতদিন খাবে? 21 দিন। সাধারণত বাজারে যে পিল পাওয়া যায় সেটা হচ্ছে অনেক সময় 21, অনেক সময় 28টা থাকে। আমাদের হসপিটাল সাপ্লাই সুতি যেটা সেটার মধ্যে তো 28টা, বললামই প্রিপারেশন ঠিকই আছে। কিন্তু বাজারে কিছু পিল আছে যেগুলি 21টা ট্যাবলেট। যখন 21টা থাকবে সে কিভাবে খাবে, সেটা হচ্ছে তার, সে 3 সপ্তাহ খাবে, 1 সপ্তাহ অফ রাখবে। কেমন? 3 উইকস অন এন্ড 1 উইক অফ। এবং প্যাকিং অফ যদি 28টা ট্যাবলেট থাকে সেখানে কোনো ব্রেক দিবে না, একটা পাতার পরে সে আরেকটা পাতা নিবে, নো ব্রেকস বিটুইন প্যাকস। আর 7 পিল যেগুলি থাকে সেগুলিকে আমরা বলি ডামি পিল। এবং ডামি পিলের প্রিপারেশন কি বলছি আমরা? আয়রন অথবা ভিটামিন। আমাদের এখানে সাপ্লাই যেটা থাকে সেটা হচ্ছে আয়রন, এবং সেটার কন্টেন্ট হচ্ছে 75 মিলিগ্রাম। তারপরে কি, কোন একটা পেশেন্ট অ্যাবর্শন হইলো, তখন কি করবে, সে কখন শুরু করবে? জাস্ট আফটার ডে অফ অ্যাবর্শন, অ্যাবর্শনের পরের দিন থেকে সে শুরু করতে পারবে। আর যাদেরকে তোমরা হসপিটাল থেকে ছেড়ে দিবা তাদেরকে তোমরা কিভাবে পিল দিবা বলো তো? শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যাচ্ছে। বলো। তোমার 5th পোস্ট অপারেটিভ ডেতে সিজারের পরে তুমি রোগীকে বাড়ি ছেড়ে দিচ্ছ, তাকে তুমি কিভাবে পিল দিবা? যার বাচ্চা নাই, তার আইউডি হয়ে বাচ্চাটা মারা গেছে। ম্যাম 3 উইকস পর। কেন 3 উইকস পরে দিবা? কি? ম্যাম লোকিয়া টেস্ট। না, লোকিয়া না। 3 উইকস পরে কেন দিব? আমরা যারা নন ল্যাকটেটিং দের হচ্ছে যে রিটার্ন অফ ওভুলেশন এটা ল্যাকটেটিং মাদারদের আগে চলে আসে। কেন ল্যাকটেটিং মাদারদের আগে চলে আসে? খুব ভালো করে শুনো, যারা ল্যাকটেটিং মাদার তাদের কি সিক্রেশন হয়? প্রোলেকটিন সিক্রেশন হয়। প্রোলেকটিন আমার কি ইনহিবিট করে? প্রোলেকটিন যখন থাকে তখন হচ্ছে আমার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আসে না, এফএসএস অ্যালিস ইনহিবিটেড থাকে, কাজে তারা একটু তাদের ওভুলেশন আসে দেরিতে। আর যেহেতু এদের প্রোলেকটিন থাকবে না ল্যাকটেটিং নন ল্যাকটেটিং দের, তাইলে কি তাদের ওভুলেশনটা আগে হবে। এই জন্য তাদেরকে আমরা আরো 3 সপ্তাহ আগে থেকে, ওদেরকে যদি আমরা 6 পর থেকে কন্ট্রাসেপটিভ দিব, এদেরকে দিব সরি আমরা 3 পর থেকে তাইলে নন ল্যাকটেটিং দেরকে দিব। এবার আসে হচ্ছে মিস পিল। রোগীরা কি পিল মিস করতে পারে? পারে। পিল মিস করলে আমরা কিভাবে ম্যানেজ করব? পিল মিস করলে কি সমস্যা হতে পারে রে? হয়ে যায়, কি হবে? আদিয়া, মিসপিল হলে কি হবে? ম্যাম ওভুলেশনও হয়ে যেতে পারে, আবার ব্লিডিং স্টার্ট হতে পারে। ব্লিডিং হতে পারে। রোগীরা সাধারণত আসে কি নিয়ে? ব্লিডিং নিয়ে। কেমন? তাহলে তার একটা ইরেগুলার ব্লিডিং হবে, আর হচ্ছে সে তার ওভুলেশন হয়ে যে কনসেপশন নিয়ে চলে আসতে পারে। রোগীদের যখন পিল যখন মিস হবে, মিস পিলের ম্যানেজমেন্ট হচ্ছে
ভাইবা বোর্ডে দিচ্ছি। ভাইবা বোর্ডে কিভাবে তাহলে ডিসপ্লে ম্যানেজমেন্ট আমরা জানি জানি যখন কোনো পেশেন্ট একটা পিল খেতে ভুলে যাবে তখনই সে পরের দিন যখনই মনে উঠবে তখনই সে পিলটা খেয়ে ফেলবে এবং একদিন তার শিডিউলতে পিল সেটা খেয়ে ফেলবে। ঠিক আছে, যদি একটা পিল মিস করে, যদি সে দুইটা পিল মিস করে তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে তার পিরিয়ডে কতদিনের মধ্যে মিস করবে। প্রথম 7 দিনের মধ্যে যদি সে মিস করে তাহলে সে কি করবে, সে দুইটা পিল পরপর খেয়ে ফেলবে। দুইটা পিল পরপর খেয়ে নেক্সট অফ দ্য পিল সে শিডিউল অনুযায়ী খাবে, বাট সে পরবর্তী 7 দিনের জন্য তার অন্য একটা প্রোটেকশন নিতে হবে, আইদার ইউজিং বাই কন্ডম অর অ্যাবস্টিনেন্স ফ্রম পাইপেট। ঠিক আছে, ক্লিয়ার এটা? যদি সে আরবিতে গিয়ে যদি দুইটা পিল মিস করে তাহলে সে কি করবে, সে যখন মিস পিল করে ফেললো সে অ্যাজ ইউজুয়াল দুইটা দুইটা করে খাবে, অ্যানাদার একটা কন্ট্রাসেপটিভ নিবে, কিন্তু কোনো ব্রেক না দিয়ে আরেকটা পিলের কথা শুরু করে দিবে। আর ডাবলি পিল যদি কখনো মিস করে তাহলে ভয় পাওয়ার কিছু নাই, কারণ ডাবলি পিল ওইটা বাদ দিয়ে পরবর্তী পিল সে কন্টিনিউ করবে এবং অ্যাজ ইউজুয়াল নতুন ব্রেক। ম্যাম এখানে সেকেন্ড উইক নেই কেন, ফার্স্ট উইক থেকে থার্ড উইক মানে প্রথম সপ্তাহে কতদিন? 7 দিন। ঠিক আছে, 7 দিনের মধ্যে সে যখন মিস করতেছে সে কি করবে, দুইটা দুইটা করে খাবে। কতদিন হইলো? 9 দিন। তার সাথে আমি কি করতেছি, আরো 7 দিনে কি দিচ্ছি, প্রোটেকশন। কয়দিন হইলো? 16 দিন। ক্লিয়ার? কারণ প্রথম সপ্তাহে যে ভুলটা হয়ে যায় সে ভুলটাই সে কন্টিনিউ করে দ্বিতীয় সপ্তাহে। আর দ্বিতীয় সপ্তাহে তোমরা কোন দিনের কথাটা তুমি বলতে চাচ্ছ সেটা আমাকে বলো। ম্যাম মেনস্ট্রুয়াল সাইকেলের ফার্স্ট 7 দিনের মধ্যে যদি ও মিস করে এবং দুইটা পিল মানে সাকসেসিভ 2 দিন যদি মিস করে এরপর থেকে দুইটা দুইটা করে, তাই কি ম্যাম? এরপর আবার প্রোটেকশন নেবে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ম্যাম আমি যদি 3 নাম্বার পয়েন্ট কি লিখছি দেখো, if the pills are missed in the third week 15 থেকে 21 দিনের মধ্যে, অথবা more than 20 pill are missed at any time, যে কোনো সময়ে সে মিস করুক না কেন সে কি করবে, another form of contraception for next 7 weeks। হাতে কি করবে, should start the next pack without a break। তুমি মনে করো তুমি 21টা পিল দিচ্ছ রোগীকে, তুমি আগে ক্লিয়ার করো 21টা পিল খাচ্ছে, যেটা 21টা ট্যাবলেট চলা পিল, সেখানে আমরা 7 দিন ব্রেক দিই না। সে যদি 14 নাম্বার পিলে সে মিস করে ফেললো, 14-15 খাইলো না, তাহলে সে কি করবে, 16-17 সে ডাবল ডাবল খাবে। তার জন্য তার সাথে আবার কি করবে, 7 দিনের প্রোটেকশন নিবে এবং ওই 21টার পরে যে 7 দিন ব্রেক দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে সেই নেক্সট আরেকটা পিল একটা প্যাক শুরু করবে। ক্লিয়ার? জি ম্যাম, জি এখন বুঝতে পারছি। এবার হচ্ছে ইন্ডিকেশন। আমি তোমাদেরকে বলি তোমরা এই ওসিপিটা কিন্তু খুব ভালো করে করতে হবে। অনেকগুলি আইটেম কিন্তু কম্বাইন ওসিপি এবং মিনিপি এই দুইটা কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্ট জিনিস করা হবে, সব জায়গায় ফেস করতে হবে। কাজে একটু ভালো করে একটু শোনো। ইন্ডিকেশন কাদের দিবা, তাদের কোনো রেস্ট্রিকশনে নাই, দেখো নো রেস্ট্রিকশন অফ ইউজ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ক্যাটাগরি 1। পরীক্ষা কিন্তু একটু মডিফাইড কোশ্চেনও করতে পারে। আমি এখানে যে ব্র্যাকেটে একটা কথা লিখছি, ওয়ার্ল্ড অর্গানাইজেশন ক্যাটাগরি 1, তাদেরকে হয়তো এরকম পার্সপেক্টিভে তাদের সাথে কম্বাইনেশন অ্যাবর্শন, এনিমিয়া, HIV or AIDS, বিশাল একটু কন্ডম ইউজ, GPN ফলোইং নরমাল এসিড লেভেল। এটা কি GPN টা কি? গ্লিসারিল ট্রাইনাইট। গ্লিসারিন ট্রাইনাইট্রেট। কে বলছো?
অসুবিধা নেই, কে বলছো? নামটা বলো। ম্যাম জুবাইর। দুবাইয়ের। দুবাইয়ের গ্লিসারিন ট্রাইনাইট্রেট না, এটা হচ্ছে গেস্টিশনাল ট্রোপোব্লাস্টিক নিওপ্লাসিয়া। নাম শুনছো? গেস্টিশনাল ট্রোপোব্লাস্টিক নিওপ্লাসিয়া, নাম শুনছো? নাম শুনছো? Yes, ma'am. জি ম্যাম। কি হয় এই গেস্টেশনাল ট্রোপোব্লাস্টিক নিওপ্লাসিয়ার মধ্যে কি কি ইনক্লুডিং কি কি আছে? আমরা কমনলি কি পাই? Ma'am, Hydatidiform hydatidiform mole. choriocarcinoma। হ্যাঁ, হাইড্রোটিফর্ম মোড। তাহলে বলছে কি গেস্টেশনাল ট্রোপোব্লাস্টিক নিওপ্লাসিয়া ফলোইং নরমাল এসসিটি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক লেভেল। তাহলে এই যে নিওপ্লাসিয়া গেস্টেশনাল ট্রোপোব্লাস্টিক নিওপ্লাসিয়া থেকে আমরা ফলো আপ ক্রিয়েট করি বিটা এসসিটি দিয়ে। যখন পেশেন্টের বিটা এসসিটি নরমাল চলে আসবে তখন তাদেরকে আমরা পজিটিভ দিতে পারি। এটা যখন আবার জিপিএল করবে সেখানেও দেখবে যে ওদেরকে how you give the contraceptive advice for those patients. তাহলে এদেরকে দিতে পারি। আর যাদের অ্যাক্টিভ প্রেগন্যান্সি হিস্ট্রি আছে, সাধারণত দেখা যায় যে অ্যাক্টিভ প্রেগন্যান্সি কাদের বেশি হয়, ইউজুয়ালি কন্ট্রাসেপটিভ সত্ত্বেও বেশি হয় হচ্ছে যাদেরকে আমরা আইইউসিডি করাই, ইন্ট্রাইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, দ্যাট মিন্স দ্য কপার টু যাদের থাকে। আর এন্ডোমেট্রিওসিস, ইউটারাইন ফাইব্রয়েড, ওভারিয়ান আর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এদের হচ্ছে ট্রিটমেন্ট পারপাসে অনেক সময় কিন্তু এই হরমোনগুলি দেওয়া হয়। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ক্যাটাগরি 1 এর মধ্যে হচ্ছে এই ইন্ডিকেশনগুলো। নেক্সট আসে হচ্ছে ডিসমেনুরিয়া, ডিসফাংশনাল ইউটারাইন ব্লিডিং। ডিসফাংশনাল ইউটারাইন ব্লিডিং কি পরিচিত মনে হচ্ছে? যে গত পরশুদিন ক্লাস নিলাম ওখানে বলছি না হরমোন প্রিপারেশনের মধ্যে। জি ম্যাম। তার মানে দেখো যে কম্বাইন্ড ওসিপি, তাহলে এগুলি কোরিলেট করে কি করতে হবে? PID, epilepsy, thyroid disease, varicose veins, tuberculosis, benign breast disease. PID তে কেন ওসিপি দেওয়া হয়? দিলে লাভ কি? দিলে লাভ হচ্ছে ওসিপি এর, এই যে আমরা একটা মোড অফ অ্যাকশনকে বলছিলাম সার্ভাইকাল মিউকাস ডিপ ডিসিট, তাই না? তাহলে কি হয়? prevent the penetration of the sperm. তাহলে এখানেও হচ্ছে যে কোনো অর্গানিজম যখন ডিপ সার্ভাইকাল মিউকাস থাকে, সার্ভিক্সের মুখটা ক্লোজ থাকে, তখন এই পিআইডি হওয়ার জন্য অর্গানিজমগুলি যেতে পারে। এটা বরং বেনিফিট হিসাবে কাজ করে। আমরা নেক্সট স্লাইডে করব বেনিফিট কি কি আছে। এখন হচ্ছে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ক্যাটাগরি 2। এখানে বলা হচ্ছে অ্যাডভান্টেজেস আউটওয়েজ দ্য রিস্ক। রিস্ক কিছুটা আছে, তবে বলা হচ্ছে যে রিস্কের চেয়ে অ্যাডভান্টেজটা একটু বেশি। আগের স্লাইডে যেগুলি ছিল সেগুলো হচ্ছে পুরোটা অ্যাডভান্টেজ, আর এটা হচ্ছে কিছুটা অ্যাডভান্টেজ আছে। এগুলি কি কি? আমরা বলছি না 40 বছরের পরে দেওয়ার সময় আমরা চিন্তা করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে যারা নরমোটেনসিভ, যাদের ডায়াবেটিস নাই, হাইপারলিপিডেমিয়া নাই, অনেক সময় আমাদের অনেক রোগীরা আছে 40-45 বছর পর্যন্ত কন্টিনিউয়াস ওসিপি খেয়ে যাচ্ছে। স্মোকারও দেখা যায় যে বেনিফিট আছে। হিস্ট্রি অফ জন্ডিস, আগের জন্ডিসের হিস্ট্রি থাকলে কিন্তু দেওয়া যায় না, তবে এখন যদি বর্তমানে না থাকে এটা হচ্ছে একটা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। হাইপারটেনশন, হাইপারটেনশনে সাধারণত আমরা দেই না, কিন্তু মাইল্ড হাইপারটেনশন দেওয়া যাবে। ডায়াবেটিস যদি কন্ট্রোল ডায়াবেটিস দেওয়া যাবে। গল ব্লাডার ডিজিজ, হেডেক, একজন আমাকে প্রশ্ন করছে না, সেটা যদি মাইল্ড হেডেক হয় সেটা তোমাকে পেশেন্টের সাথে হিস্ট্রি নিয়ে কথা বলে জাজ করে তোমাকে দিতে হবে। ব্রেস্ট ফিডিং, পোস্টপার্টাম 6 weeks to 6 months, এখানে লিখে দিচ্ছে আমরা সাধারণত 6 months পর্যন্ত ওসিপি দিতে চাই না, কিন্তু অনেক সময় দেখা যায় যে পেশেন্টের এত ইরেগুলার পিবি ব্লিডিং হয় অথবা ওই পেশেন্টের জন্য পিল খাওয়াটা বেনিফিশিয়াল, তখন কিন্তু আমরা তাকে মিনি পিল না দিয়ে এই ওসিপি দিতে পারি। সিকেল সেল ডিজিজ, সিআইএন, ক্যান্সার সার্ভিস, এগুলি হচ্ছে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। এখন হচ্ছে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ক্যাটাগরি 3। এটা হচ্ছে রিস্কটাই বেশি, এখানে আমরা না দেওয়ার চেষ্টা করব। সেগুলি কি কি? আনএক্সপ্লেইন ভ্যাজিনাল ব্লিডিং, আমি জানি না কেন হচ্ছে, তার মধ্যে আমি পিল দিতে পারবো না, কারণ পিল ইটসেলফ কজেস ইরেগুলার ভ্যাজিনাল ব্লিডিং। হাইপারলিপিডেমিয়া, হ্যালো ক্লাসে,
লিভারে যদি কোনো টিউমার থাকে, ব্রেস্ট ফিডিং, হেভি স্মোকার, পাস্ট ব্রেস্ট ক্যান্সার, এগুলিতে হচ্ছে আমরা দিব না। এখন আসে কিছু অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। এগুলো হচ্ছে সার্কুলেটরি ডিজিজ। স্টুডেন্টরা শুনতে পাচ্ছ? জি ম্যাম আচ্ছা। শুনতে পাচ্ছি। আচ্ছা শোনো, যখন কন্ট্রাইন্ডিকেশন দিবে হয়তো 4টা অথবা 6টা লেখার জন্য বলে তোমরা বক্স ওয়াইজ সার্কুলেটরি ডিজিজ, ডিজিজ অফ দ্য লিভার এভাবে মনে রাখার চেষ্টা করবে, তাইলে হয়তো অন্তত 5-6টা করে মনে রাখা যাবে। ঠিক আছে? এখানে যেমন আর্টেরিয়াল ভেনাস থ্রম্বোসিস, স্ট্রোকের হিস্ট্রি থাকলে, যেটা আগেই বলছি, হাইপারটেনশন সিভিয়ার হলে ভালভুলার হার্ট ডিজিজ, ডায়াবেটিস উইথ কমপ্লিকেশন। কন্ট্রোল ডায়াবেটিসে কিন্তু দেওয়া যাবে, আনকন্ট্রোল হলে দেওয়া যাবে না। ফোকাল মাইগ্রেন, ডিজিজ অফ দ্য লিভারের কথা অলরেডি বলছি, অ্যাক্টিভ লিভার ডিজিজ, জন্ডিস এগুলি থাকে, তাইলে আমরা জীবন। আর কি কি, একটা পেশেন্ট তোমার কাছে বড়ি খাইতে খাইতে আসলো, কিন্তু দেখা গেল যে সে পিক স্পিড করে প্রেগন্যান্সি নিয়ে আসছে, আর তো পিক কন্টিনিউ করা যাবে না, তাহলে প্রেগন্যান্সি যদি জানো সেক্ষেত্রে এটা বন্ধ করে দিতে হবে। আনডায়াগনোজ জেনিটাল ট্র্যাক্ট ব্লিডিং, এটাও বলা হচ্ছে যে আমি কি কারণে তার পিবি ব্লিডিং হচ্ছে এটার অ্যাক্টিভ কজ না জেনে আমি তাকে পিল অফার করতে পারবো না। ব্রেস্ট ক্যান্সারে দিব না। আর হচ্ছে যারা প্রলং ইমোবিলাইজেশনে থাকবে, মেজর সার্জারি করে, তাদেরকে দিব না। কেন দিব না তাদেরকে বলো তো? ডিভিটি হওয়ার চান্স থাকে তার। ডিভিটি হওয়ার চান্স থাকবে, সম্ভাব্য সিস্টেম হবে। এখন আসলে হচ্ছে এই যে ওসিপি, একটা রোগী এত কষ্ট করে খাচ্ছে, তার বেনিফিট কি হবে? বেনিফিট হচ্ছে আনওয়ান্টেড প্রেগন্যান্সি আসবে না। এবং এদের ফেলিউর রেট কত বলছি? শুরুতে বলছি কত? 0.1 per 100 ওমের পারে। এটা কোনো ইন্টারকোর্স রিলেটেড না। যেমন আমাদের কি ইন্টারকোর্স রিলেটেড যেগুলি, সেগুলি কি হচ্ছে আমাদের ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। যেমন রিভার্সিবিলিটি 2 মাস খাইলো, 6 মাস খাইলো, যখন তখন তুমি এটাকে কন্টিনিউ করতে পারো। আর এটা খেলে কি হবে? ইমপ্রুভিং ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার। কারণ কি ম্যাটারনাল চাইল্ড হেলথ কেয়ার কিভাবে হবে বলো তো? এই কথাটাকে ব্যাখ্যা করো, বলো, এক্সপ্লেইন। একজন বলো। ম্যাম ও যদি ম্যাম, ওসিপিটা না নেয় তাহলে আর্লি আরেকটা প্রেগন্যান্সি হয়ে যেতে পারে, তাহলে সে থাকবে। যে বলছিলাম না, এনিমিয়া করানোর সময় বলছিলাম একটা পেশেন্টের এনিমিয়া কারেকশন হইতে তার 2 বছর সময় লাগে। তাহলে ওই মাটা যদি বাচ্চা না নেয় তাহলে সে হেলদি থাকতে পারে। কেমন? এইভাবে হচ্ছে সে, এবং সে যদি হেলদি থাকে সে তার বাচ্চাকে হেলদি রাখতে পারে। এবার এটাকে স্টার চিহ্ন দাও। সবাই শুনছো? এটা প্রায় প্রায় আসবে। What are the non-contraceptive benefit of OCP? Non-contraceptive, আমরা ওসিপিটা কি হিসাবে ইউজ করতেছি? অ্যাজ এ কন্ট্রাসেপটিভ। এখন এই ওসিপি কিন্তু আমাদের অনেক ডিজিজের জন্য অ্যাজ এ ট্রিটমেন্ট হিসাবে আমরা ইউজ করি, সেই জন্য এটাকে বলা হচ্ছে নন কন্ট্রাসেপটিভ বেনিফিট। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। পরে সে, আমি যদি ওসিপি আর কি হয়, সাইকেলটা রেগুলার থাকবে। তারপরে কি করে সে? রিডাকশন অফ ডিসমেনোরিয়া 40%, এবং এই পার্সেন্টেজ সহ মনে রাখতে হবে, কারণ পার্সেন্টেজটা হচ্ছে তোমাকে এমসিকিউতে দিবে। এটা স্টার চিহ্ন দাও, এটা ভালো করে মাথায় রাখতে হবে। রিডাকশন অফ মেনোরেজিয়া 50%, রিডাকশন অফ প্রিমেনস্ট্রুয়াল টেনশন সিনড্রোম, প্রোটেকশন এগেইনস্ট আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। মেনোরেজিয়া কখন হয় বলতো? ওভুলেশনের সময় তো ওভুলেটরি পেইন হয়, তাই না? সেটাও কিন্তু এই ওসিপি পেলে হবে না। ঠিক আছে? মেনোরেজিয়া কি? হাইপোপ্লাসিয়া অফ দ্য এন্ডোমেট্রিয়াম করে, ব্লিডিং কম করে। এভাবে সে কি করে? ব্লিডিং কমায় কতখানি? প্রায় 50%। তাহলে নন কন্ট্রাসেপটিভ করলে এই 5টা 6টা এগুলি সব মাথায় রাখতে হবে। এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পরীক্ষার প্রশ্ন। What are the non-contraceptive benefits?
আগের স্লাইডের পাঁচটা ছাড়াও আর কি কি করে প্রোটেকশন এগেইনস্ট হেলথ ডিসঅর্ডার ঠিক করবে পেলভিক ইনফ্ল্যামেটরি যেটা আমি আগে এক্সপ্লেইন করলাম কিভাবে করে ডিপ সার্ভাইকাল মিউকাস যেটা কি করে কোন অর্গানিজমকে সার্ভিক্সের থ্রু দিয়ে এন্ডোমেট্রিয়ামে যাইতে দেয় অ্যাক্টিভিক প্রেগন্যান্সি বলছি এন্ডোমেট্রিওসিসের এজ এ ট্রিটমেন্ট হিসেবে হরমোন থেরাপি আমরা ওসিপি ইউজ করি হাইড্রোলিক ওসিপি রোল আছে হার্সুটিজমেন অ্যাক্টিভ হলে আমরা দিই ফাংশনাল ওভারিয়ান সিস্ট আমরা ওসিপি ইউজ করি benign breast disease osteopenia and postmenopausal osteoporotic fracture autoimmune disorder of thyroid rheumatoid arthritis আচ্ছা আরেকটা জায়গায় কি স্টার চিহ্ন দাও সেটা হচ্ছে কি কি মেডিকেন্সি প্রিভেন্ট করে ওসিপি খাওয়ার লাভ কি দেখো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কমায় 50% এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার কমায় 50% কোলোরেক্টাল ক্যান্সার কমায় হচ্ছে 40% এই তিনটাকে কিন্তু একসাথে করে আর দুই চারটা দিয়ে একটা এমসিকিউ দিয়ে দিই ঠিক আছে এখন আসো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ এতক্ষণ পর্যন্ত একটা অ্যাডভান্টেজ বলছি ডিসঅ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি পেশেন্টকে কি কাউন্সেলিং করতে হয় তাই না এবং পেশেন্টকে একটু এডুকেশন লাগে কারণ সে হয়তো খাইলো না খাইলো এর জন্য দেখা যায় যে কি যারা একটু এডুকেটেড তারা কিন্তু পিল ইউজ করতে পারে আর যারা এডুকেটেড না তাদেরকে আমরা সাধারণত কি দিয়ে রাখি বলতো এই দেখি কার মধ্যে একটু করে বলো আদিয়া বলো ইমপ্ল্যান্ট ইমপ্লান্ট দে ইনজেকশন দে সে জানে যে সে 3 মাস পরে এসে আরেকটা ইনজেকশন দিতে হবে সে এত হিসাব নিকাশ করে প্রতিদিন একই সময়ে এত ওষুধ খেতে পারবে ঠিক আছে তাহলে এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তাদের মোটিভেশনের দরকার হয় লিমিটেশন ইন ইটস ইউজ লিমিটেশন ইন ইটস ইউজ মানে কি প্রতিদিন খাইতে হয় আর কি করা হয় রিকোর্স ইনিশিয়াল চেকআপ যেমন হাইপারটেনশন থাকলে দিতে পারতেছি না ডায়াবেটিস থাকলে দিতে পারতেছি না তাদেরকে পিরিয়ডিক সুপারভিশন করতে হয় যাদের এরকম থাকে তাদের 3 মাস পর পর 6 মাস পর পর দেন 1 বছর পর পর এদেরকে ফলো আপ করতে হয় আর কি হয় রিস্ক অফ ড্রাগ ইন্টারেকশন কিছু এনজাইম ইনডিউসার ড্রাগ থাকে যেগুলোর সাথে দিলে এটা মোড অফ অ্যাকশন ঠিকমতো হবে না এফিকেসি ভালো হবে কিছুটা তো কস্টলি আছে বাট গভর্নমেন্ট সাপ্লাই আছে আর ফেলিং রেট একটু আছে সেটা হচ্ছে 0.1 পার 100 ওমেন পার ইয়ার এখন আসে অ্যাডভান্স দিলে কি কি অসুবিধা হচ্ছে এগুলো সব জানা কথা পিল দিলে পিল খেতে দিলে রোগীরা এসে বলবে ম্যাডাম আমার বমি হয় আমি খেতে পারবো না এটা একদম ইনভেরিয়েবল তখন ওদেরকে কাউন্সেলিং করতে হয় যে আপনি কষ্ট করে 2 সাইকেল খাবেন এরপরে এটা আস্তে আস্তে কমে যাবে তাহলে কি হয় নরসিয়া ভমিটিং হেডেক এবং লেগ ক্র্যাম্পস হবে তাদের মাস্টালজিয়া হয় ওয়েট গেইন করে প্লোয়েজমা হয় লিকুরিয়া হয় menstrual abnormality এই যে পিল খেতে খেতে একটু পেশেন্টদের এসে বলছে যে ম্যাডাম আমি রেগুলার পিল খেয়েছি তাও আমার একটু করে ব্লিডিং হচ্ছে এটাকে আমরা কি বলি ব্রেকথ্রু ব্লিডিং এই ব্রেকথ্রু ব্লিডিং হলে আমাদের কাজ কি হবে এই যদি রেগুলার পিল খেয়ে যায় তাহলে তাকে আমাদেরকে সাপোর্ট দিতে হবে এশিওর করতে হবে তাকে এটা বুঝাইতে হবে যে তার রক্তের মধ্যে হরমোনের লেভেলের একটু কমানোর জন্য মাঝে মধ্যে ব্লিডিং তবে রেগুলার খেলে পরে এটা ঠিক হয়ে যাবে তারপরে অনেক সময় বললাম পেশেন্ট যদি ডায়রিয়া অথবা বমির কারণে এটা রাখতে পারে না খুব তাড়াতাড়ি এটা মেটাবলাইজ হয়ে গেছে তখনও কিন্তু তার একটু ব্লিডিং হতে পারে এটা এনজাইম ইনডিউসারের কথা আগে স্লাইডে বলছি যে বারবিটুরেট টিফাপটিফিন প্রোনাজিপাম এগুলির সাথে যদি খায় তাহলে কিন্তু তার একটু ব্লিডিং যেতে পারে মিসফিট হলে তো হবে আর সাথে কি হইতে পারে তার প্রেগন্যান্সি কমপ্লিকেশন এই 0.1 ওখানের মধ্যে কি 500 ওমেন পার ইয়ারের মধ্যে যে আছে সেটা হলে কি হবে তার প্রেগন্যান্সি একটু রিস্ক থেকে যাবে পিল খেলে রোগীরা আরেকটা জিনিস সবসময় বলে সেটা হচ্ছে কি ম্যাডাম রক্ত খুবই কম যাচ্ছে এটাকে কি বলা হয় হাইপোমেনোরিয়া কেন হয় আমরা মোড অফ অ্যাকশনে পড়ে আসছি না পড়ে আসছি
হাইপোপ্লাস্টিক এন্ডোমেট্রিয়াম করে। এন্ডোমেট্রিয়াম যেরকম নরমাল থিকনেস হওয়ার কথা সেটা হয় না, সেটা হচ্ছে হাইপোপ্লাসিয়া। এই জন্য তার ব্লিডিংও তার কম হয়। ঠিক আছে? আর যদি কোনো পেশেন্টের বেশি হয়, মেনোরেজিয়া হয়, তাহলে সেটা কি বুঝতে হবে? বুঝতে হবে সে তার আগে থেকেই মেনোরেজিয়া ছিল। কেন? আমরা জানি যে ওসিপি খেলে বরং মেনোরেজিয়া কতখানি ইনক্রিজ করে, প্রায় 50%। ওসিরা বেনিফিটের মধ্যে নন কন্ট্রাসেপ্টিভ বেনিফিট। তাহলে যদি কোনো পেশেন্টের মেনোরেজিয়া থাকে তখন তার অন্য কোনো প্যাথোলজি আছে কিনা বুঝতে হবে, সেটা আমার পিলের জন্য না। আরেকটা কমন কমপ্লিকেশন, এটা কিন্তু অনেক সময় শর্ট নোট দেয়, পোস্ট পিল অ্যামিলিয়া। পিল খেতে খেতে অনেক দিন ধরে থাকছে, পেশেন্ট অ্যামিলিয়া নিয়ে চলে আসছে। ঠিক আছে? মেজর কমপ্লিকেশন ওইগুলি ছিল মাইনর, যেগুলি আমরা ম্যানেজ করতে পারি, সাপোর্টিভ মেজর অথবা কাউন্সিলিং দিয়ে আমরা রোগীরা বুঝাতে পারি রোগীদেরকে। মেজর কমপ্লিকেশনে কি? ডিপ্রেশন, অনেকদিন ধরে খেলে হাইপারটেনশন, ভাস্কুলার কমপ্লিকেশন, কোলেস্টেটিক জন্ডিস এবং নিওপ্লাসিয়া। এখন আসো আমরা কম্বাইন। এখন আসো সিঙ্গেল প্রিপারেশন। সিঙ্গেল প্রিপারেশনটা কি? সিঙ্গেল প্রিপারেশনটা হচ্ছে প্রোজেস্টিন অনলি কন্ট্রাসেপ্টিভ, এটাকে বলা হয় মিনি পিল। আগে একসময় বাজারে পাওয়া যেত মিনি কনসেপ্ট। তাহলে এটার মধ্যে কি প্রিপারেশন আছে? শুধু অনলি প্রোজেস্টেরন প্রিপারেশন। বিভিন্ন ধরনের প্রোজেস্টেরন কি কি? লেভোনোজেস্টিন, নরজেস্টিন, ডেক্সিডেস্টিন, নরজেস্টিন, এগুলো হচ্ছে প্রোজেস্টিন প্রিপারেশন। আমাদের তোমাদেরকে আমি আগে বলছি কম্বাইন্ডে কি সাপ্লাই আছে, সুকি। আর ওদের সিঙ্গেল প্রিপারেশন প্রোজেস্টেরন সাপ্লাই কি? দেখি নাম বলো, বলো নাম বলো। আপন। আপন। স্লাইড থেকে আপন না স্লাইড ছাড়া জানতা? কে বলছো? মুকুলিয়া কে বলছো? জি ম্যাডাম। স্লাইড থেকে না ম্যাম, আগে থেকে জানতা? কমিউনিটি মেডিসিনে পড়াইছি। ভেরি গুড। হ্যাঁ, কমিউনিটি মেডিসিনে পড়াইছে। তাহলে আমাদের হসপিটাল সাপ্লাই তাহলে তো আমরা অনেক কিছু জানি। হসপিটাল সাপ্লাই যেটা সেটা হচ্ছে আপন। এখন তোমাদের জানতে হবে আপনের ইনগ্রেডিয়েন্ট কি আছে। আপনের মধ্যে যেটা আছে সেটার নাম হচ্ছে নরজেস্টিন। এটা কতটুকু? 0.075 মিলিগ্রাম। তাইলে ভাইবার জন্য দুইটা মাথায় অবশ্যই করা একটা হচ্ছে সুকি, সুকির প্রিপারেশন কি কি, আর যেটা অনলি পিল সেটার নাম হচ্ছে আপন এবং আপনের প্রিপারেশন। ঠিক আছে? দুইটার মধ্যে স্টার্ট ভিন্ন দাও, দুইটার জন্য পরীক্ষা অন্তত বলতে পারো। এখন হচ্ছে এই গল্প হচ্ছে কখন সে নিবে সাইকেলে প্রথম দিক থেকে। কম্বাইন ছিল আমি বলছি সাইকেলে প্রথম দিক থেকে নিবে, বাট ভিতরে একটা অপশন আছে হচ্ছে ফার্স্ট টু ফিফথ ডে থেকেও নেওয়া যায়। কিন্তু মিনি পিল যেটা সেটা হচ্ছে নিবে হচ্ছে মাসকে প্রথম দিক থেকে। এটা কিভাবে কাজ করে? এটা মেইনলি কাজ করে যে প্রজেস্টেরন প্রিপারেশন যা কাজ করে আমরা স্টুডেন্ট প্রজেস্টেরন ওখানে করছি না, ওখানের মধ্যে এটা সার্ভাইকাল মিউকাস স্পিকের বেসিক সার্ভিক্সের কাজটা আর হচ্ছে অ্যানিমেটিয়ামকে হাইপোপ্লাসিয়া করে, যার জন্য এটা করে ব্লাস্টোসিসটা ইমপ্রেগনেশনের জন্য রিসেপটিভ হয় না, মানে এই দুইটা কাজ। আর ওভুলেশন যেটা করতে স্ট্রোজেন প্রজেস্টেরন সেটা তো 1 নাম্বার কাজ ছিল, কিন্তু এখানে সেটা 3 নাম্বারে, মাত্র 2% এটা ওভুলেশন ইনহিবিট করে। ঠিক আছে? তাহলে মিনি পিলের ওসিপি কাজ ছিল, কম্বাইন্ড ওসিপি কাজ ছিল হচ্ছে 4টা। ওভারির কাজ বলছিলাম, এন্ডোমেট্রিয়ামের কাজ বলছিলাম, সার্ভিক্সের কাজ, টিউবের কাজ। আর এখানে হচ্ছে শুধু সার্ভিক্সে করবে, এন্ডোমেট্রিয়ামে করবে, ওভুলেশনটা ইনহিবিট করবে অনলি 2%। এটাকে একটু কম্পেয়ার করে পড়ার চেষ্টা করবে। ঠিক আছে? how to prescribe mini-pill? এটা একটু মনোযোগ দিয়ে শোনো, কারণ রোগী যখন তোমার হসপিটালের ব্যাগ থেকে যাবে, রোগীর পাশে কিন্তু একটা একটা করে আপন বড়ির প্যাকেট থাকে। এগুলো হচ্ছে আমাদের এখানে ফ্যামিলি ক্লিনিক সাপ্লাই দেয়, ওরা এসে রোগীদেরকে দিয়ে যায়। রোগীরা যখন বাড়ি যাবে হাতে করে নিয়ে যাবে। তাহলে ওদেরকে কিভাবে প্রেসক্রাইব করবে? ওদেরকে বলতে হবে হচ্ছে
পাশে গিয়ে পিরিয়ড হয়, পিরিয়ডের প্রথম দিন থেকে খাবে, অথবা নন ল্যাকটেটিং মাদার হলে 3 সপ্তাহ পর থেকে শুরু করবে, আর ল্যাকটেটিং মাদার হলে 6 উইকস থেকে শুরু করবে। ক্লিয়ার? তারপরে তাকে যেটা বলে দিতে হবে, সে রেগুলারলি কিন্তু এই একই সময়ে খেতে হবে। রাতে 9টায় খেলে পরের দিনও রাতে 9টায় খেতে হবে। কেমন? কারণ এটা হচ্ছে ব্লাড লেভেল কাপ চেক করে, এবং এটা যখন ব্লাড লেভেল কমে যাবে, যে কোনো সময় ওভুলেশন হবে, কনসেপ্টেড হয়ে যাবে। নো ব্রেক বিটুইন দ্য প্যাকেজ। তাকে বলে দিতে হবে যে মা এখানে কোনো বন্ধ করার সিস্টেম নাই, এক প্যাকেট পরে আরেক প্যাকেট টানা খেয়ে যাবে। মিক্স পিরিয়ড ব্যাপারটা কিভাবে বলছে, যদি সে কখনো প্রতিদিন 9টায় খায়, কোনোদিন সে মনে করলো যে সে 12টায় মনে করছে, তখন সে সাথে সাথে খেয়ে ফেলবে, অ্যাজ ইউজুয়াল খাবে, এবং তাকে বরং 2 দিনের জন্য এক্সট্রা প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? মিনি পিল দিলে সুবিধা কি? মিনি পিল দিলে আমাদের ইস্ট্রোজেনের জন্য যে সাইড ইফেক্ট গুলো হয় সেগুলো হবে না। সাইড ইফেক্টস অ্যাট্রিবিউটেড টু ইস্ট্রোজেন ইন দ্য কম্বাইন্ড পিল আর টোটালি ইলিমিনেটেড। মিনি পিলে হচ্ছে ল্যাকটেশনের উপরে কোনো ইফেক্ট করে না, এজন্য এটার আরেকটা নাম ল্যাকটেশন পিল। এখানে দিতে সুবিধা হচ্ছে কি, এখানে কোনো অন অফ রেজিম নাই, আর এটা সাধারণত হাইপারটেনশন, ডায়াবেটিস, ইপিলেপসি, স্মোকিং, হিস্ট্রি অফ থ্রম্বোএম্বোলিজম ওই সমস্ত পেশেন্টদেরকে দেওয়া যায়। কেন দেওয়া যায়? কারণ হচ্ছে এখানে কোনো ইস্ট্রোজেন নাই, ইস্ট্রোজেন না থাকাতে সাইড ইফেক্ট গুলিও আমাদের কম। আর এটা কি করে, টিআইডি খাওয়া, এটা তো বললাম বারবার করে, যে সার্ভাইকেল নিউরোস্টিক করে অর্গানিজম অ্যাক্টিভিটি দেন, আর এটাকে আমরা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার অ্যাজ এ ট্রিটমেন্ট হিসেবে ইউজ করি। ডিসঅ্যাডভান্টেজ কি? কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে, টিম থেকে রোগীর আসে মুখের মধ্যে কালো কালো ছোট ছোট দাগ, দ্যাট ইজ কল্ড অ্যাকনি, মাস্টারজিয়া, রেক্টো ব্লিডিং, কিছু পেশেন্টে অ্যামিউরিয়া হয়ে যায়। তো এই কমনলি রোগীরা যারা অথবা প্রজেস্টর প্রিপারেশন ইনজেকশন নেয়, তখন তাদের একটা কমপ্লেইন হচ্ছে মাসিক হয় না, অ্যামিউরিয়া নিয়ে আসে, ট্রিপল সিস্ট করতে পারে। এটার ফেলিউর রেট হচ্ছে 0.5 to 2। কম্বাইন্ড পিরিয়ড কত বলছিলাম? 0.1। তোমরা তাদেরকে যাদের প্রেগন্যান্সি আছে মোটামুটি ওসিপির মতো, আর ইনস্টেনমেন্টের ব্লিডিং থাকলে রিসেন্ট ব্রেস্ট ক্যান্সার আর কেয়ার ডিজিজ কম্বাইন্ড টেকনিকে আমরা দিব। আজকে দূরের শেষ। তোমাদের কনভারসেশন কিন্তু বিশাল চ্যাপ্টার, আরো 2টা ক্লাস আছে নেক্সট। ওই ক্লাসে তোমাদের যা প্রশ্ন করবো, অথবা আজকেও চাইলে বলতে পারো কারো কোনো প্রশ্ন থাকলে। কম্বাইন্ড পিল নেওয়ার পদ্ধতিটা যদি আবার বলতেন।